কি বলবো, 7 বছরের ছোট একটা বাচ্চা। আহারে মানুষ, একটা বাবার জন্য একটা 7-8 বছরের ছোট বাচ্চা যে কি আদরের, কি কলিজার, যার আছে সে বুঝে। আরে ভাই, 7 বছরের একটা বাচ্চা এটা কি বুঝে, এটাকে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে? মানুষের এই সেন্সটা কোথায় থাকে আল্লাহ? কোন সেন্স থেকে এই 7 বছরের একটা ছোট বাচ্চার প্রতি তাদের, কি বলবো এখন? আল্লাহ, আল্লাহ, আমাদের দেশটা গজব করে দেও আল্লাহ। 7 বছরের ছোট একটা শিশু বাচ্চা আমাদের চোখের নজর থেকে রেহাই পায় না। কোন নজর? আহারে আল্লাহ, আল্লাহ, ইয়া খুদা। এই ছোট 7 বছরের রামিসা, এই যে বাচ্চাটা, তার মা বাবার অন্তরে, তাদের আত্মীয় স্বজনের অন্তরে কিরকম লাগে আল্লাহ? আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আমাদের দেশটাকে গজব করে দাও। কি বলবো তারেক সাহেব, আপনার দ্বারা যদি সম্ভব হয় দয়া করিয়া এই বাচ্চা হত্যাকারীটাকে ধরে জনসম্মুখে জনসম্মুখে দিয়া দেন, অথবা জনগণের সামনে তার একটা সুষ্ঠু নির্ভেজালভাবে একটা মৃত্যুদণ্ড দেন, যাতে দেখা অদূর ভবিষ্যৎ বাংলাদেশে 100 বছর মনে রাখে। 100 বছর যেন মনে রাখে, বাস এইটুকুই আপনার প্রতি আমাদের অনুরোধ। বাস এছাড়া আর কিচ্ছু চাই না। একটা দেখা যেন 100 ভালো হয়ে যায়, 1000 ভালো হয়ে যায় এবং স্মরণীয় হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তারেক রহমান সাহেব, আপনার প্রতি বিশেষ অনুরোধ, এই বিষয়ে আপনি প্লিজ একটু সচেতন হন। আল্লাহ, আল্লাহ। আর ভাই, যার বাচ্চা আছে সবাই সাবধানে রাখবেন। যাদের ছোট বাচ্চা আছে সবাই সাবধানে খেয়াল রাখবেন। ছেলে হোক মেয়ে হোক, সবাই খেয়াল রাখবেন প্লিজ। আমাদের দেশটার অবস্থা খুব খারাপ। দয়া করে সবাই যার যার নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। ওকে, ভালো থাকবেন সবাই। কিছু বলার মতো ভাষা নাই, কি বলবো। একমাত্র আল্লাহ হেফাজত করার মালিক, এছাড়া কোনো মালিক নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।